বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখেন সবাইকে আমার সালাম। আজকে আবার আমি হাঁটতে বেড়াইছি লন্ডনে। আজকে দেখছি দিনটা খুব ভালো। জানালা দিয়ে নামাজটা পইড়া দিনটা দেখি রোদ উঠতেছে। তো জানালা খুইলা দিয়ে আমি একটু বাড়া যাই, ঘুইরা হাঁটি। হাঁটতে বেড়াইছি, খুব সুন্দর লাগে। কারণ দিনটা মানে গরমও না ঠান্ডা না, খুব সুন্দর দিন করছে। তো এই নদীর পাড়ে হাঁটতে বেড়াইছি, আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর আমাদের এখানে এমন এক জায়গাতে থাকি আমরা, মানে ছোটো মোটো একটা লাগে যে আইল্যান্ড, চাইরোবাইদি নদী, আর আমরা মিডলও থাকি। তো এখানে আবার রাস্তাঘাটে হাঁটার পেস আছে, জায়গা আছে, সুবিধা আছে, খুব ভালো লাগে মানে যেমন রাস্তা থাকে, হাঁটার লেগে মানুষের জায়গা রাখে, পার্ক আছে, সব কিছুই সুবিধা, মানে হাঁটার লেগে খুবই সুবিধা আছে মানুষের। মানে আসে না, আমরা অনেক হাঁটার লেগে জায়গা পাই না, খালি পাই না। আমরা দেশে তো মানে এক যারা জায়গাও সাইরা মানুষে গড় করিলেন না, করুন না, একবারে সীমা জায়গা মাইপ্পা ঘর করিলেন। তো এখানে সুন্দর লাগে। তো আর চিন্তা তো করি, হাঁটতেছি আর চিন্তা করতেছি, পুরিও শেয়ান হয়ে গেছে। আসলে প্রতিটা মা বাপই চিন্তা করেন বাচ্চা ইচ্ছেরে বিয়া শাদি দিতে নিনি। আমরা তো ছোটো থাকতে ধরেন আমাদের সময় জানি, আমার নানি যখন ছোটো থাকতে কই, আমার নানি গল্প করতো, নানি 7 বছরের সময় বিয়ে হয়ে গেছে কি। তা আমি আমার মাঝে মধ্যে আমার বাবাকে আমরা নানির বিয়ে হয়ে গেছে 7 বছরের সময়। আর আগের মানুষের কম বয়সী বিয়ে হইতো আসলে। বাদ তো 12-13 বা আইলো, পরে আইলো 16, পরে 18, অনেক তো মানুষ একটা সময় পড়ালেখা কইরা বিয়া শাদি করে। তা আমার ঘরে আল্লাহ ফুরি বড় ফুরি শেয়ান হয়েছে। চাইরো বাইদি তো কাইতেছি দামান আসে, বিয়ের মাথা আসতেছে। কিন্তু কথা হইলো প্রবলেম কি, আমার প্রবলেম কিন্তু আমি একটু বাঁচতেছি। মানে আমার কাছে লাগে বিয়ে দিব এমন জায়গা যে বিয়েটা তো একদিনের ব্যাপার না, বিয়েটা 2 ফ্যামিলি। মানে বিয়েটা তো আপনার এক ফুয়ার কাছে আর ফুরির কাছে বিয়া দিয়ে হইতো না, বিয়েটা 2 ফ্যামিলি, এটাই তো ইসলামিক কয়। আসলে এমন মানুষের কাছে বিয়া দিতেন না ফুরির তেরে যেন। আমরা অনেক সময় কিতা করি, চয়েস করতে সময় ভুল করিলাই। অনেক সময় অনেক মানুষ ফ্যামিলির মাঝে মিষ্টি কথা বলে। আমি 3 ধরনের মানুষের কাছে দূরে থাকবো, আমি দূরে থাকি। এক ধরনের মানুষ যারা বেশি সুইট কথা বলে, বেশি মিষ্টি কথা বলে, এই ধরনের মানুষ ডেঞ্জারাস। এ মানে আছে হাজারের মাঝে একজন ভাই, মানে এত মিষ্টি, ইয়ার আপনার 1 মিনিটে আপনার বইন কইরা ফেটে হারায় লাইব, বাদে 2 মিনিটে আপনার কামড় মারতে টাইম লাগতো না তার। এর বাদে এই ধরনের মানুষের থেকে খুবই সাংঘাতিক ডেঞ্জার, আমি এগুলো মানুষের থেকে ডরাই। আরেক ধরনের মানুষ আছে, যেমন কিছু ধরনের মানুষ ভাই বোনের মানে মা বাপের বদনাম কইব, এই ধরনের ছেলে হোক মেয়েদের কাছ থেকে দূরে থাকবে। যারা নিজের মা বাপের আপন হইতে পারে না, তারা সে বউর আপন হইব কিলা, জামাইয়ের আপন হইব কিলা, মানে এই ধরনের মানুষ আপনার আপন হইতো না। কারণ এই ধরনের মানুষ কিছু কিছু সমাজে এই ধরনের মানুষ আছে, 3 প্রকারের মানুষগুলো, যে ধরনের মিষ্টি কথা বলে, সহজে আপনার আপন বানায় লাইব, আপনার পেটে ঢুকাই লাইব 2-3 দিনে, আপনি বুঝতেনও না, আপনিও লাগবো আপনার মার থেকেও আপন সে। এবার এই ধরনের মানুষ আছে, দেখবেন আপনার সাথে মিশলে তানের মার বদনাম করবো, বাপের বদনাম করবো। কিন্তু এই ধরনের মানুষ আপনি বুঝতেছেন তার মা বাপ বাদ, কিন্তু না, যে মানুষ নিজের মা বাপের ভাই বোনের বদনাম করতে পারে, এই ধরনের মানুষ কিন্তু আপনার আপন হইতে পারতো না। এই মানুষ যারা নিজের মা বাপের বদনাম করে, সেই ধরনের মানুষ বউরও আপন না, জামাইরও আপন না। এই ধরনের মানুষ আপনারও আপন হইব না, আপনারও বদনাম। আরেক ধরনের মানুষের কাছ থেকে বিয়ে দিবেন না ফুরিন তেরে। এই ধরনের যেই মানুষ যেই গরো মার রাস চলে আর যেই গরো বইনের রাস চলে। কারণ আর কিছু ফ্যামিলির মাঝে বড় বোন মানে বাইরে বিয়া করে লাইছে, চুম্মুকের মতন বাইরের লগে লাগিয়া থাকে, দেন একটা প্রাইভেসি থাকে, তো মানুষের প্রাইভেসিটাও দেয় না বাইরে, বোরের বাইরে মানে